আমি ইউটিউব শুরু করছি হচ্ছে ইউটিউব ভিডিও কন্টেন্ট ক্রিয়েশন শুরু করছি 7 বছর হয়ে গেল। অ্যান্ড ফেসবুক আর একটু কম হবে, কারণ ফেসবুকে ভিডিও আপলোড দেওয়া বা এই সমস্ত ব্যাপারগুলো আর একটু পরে আসছে, বা মনিটাইজেশন অ্যান্ড এই সমস্ত ব্যাপারগুলো আর একটু পরে আসছে। অ্যান্ড ওই টাইমটায়, আচ্ছা আমি একটু এখানে বসি, হ্যাঁ, ওই টাইমটায় মানে আমরা যখন ভিডিও আপলোড দেওয়া শুরু করি তখন হচ্ছে মানে অল্প কিছু লোকজনই ছিল। অ্যান্ড আসলে এত আধুনিকতাও ছিল না, এগুলা স্বীকার করতেই হবে। অ্যান্ড আস্তে আস্তে অনেক কিছু আধুনিক হইলো, অনেক কিছু প্রয়োজন পড়লো। অ্যান্ড সত্যি কথা কি, আমরা আসলে ইলেকট্রনিক্স গ্যাজেট নিয়ে কাজ করি, তো এগুলাকে ভালো রাখার জন্য আমাদের বিভিন্ন রকম উদ্যোগ নেওয়া লাগে, বা মেঘ বৃষ্টি এই ধরনের কিছু ব্যাপার আছে, এগুলা শেষ করে এসে শুট টুট শেষ করে এসে দেন এগুলা থেকে আসলে আবার এগুলাকে আমাদের ইকুইপমেন্টগুলোকে রিকভার করার জন্য বেশ কিছু ব্যাপার স্যাপার করতে হয়। আজকের ভিডিওতে আপনাদেরকে আমি এতটুকু বলবো যে আমার পেছনে যে দুইটা বক্স দেখতেছেন, আমি নামগুলা না দেখাই, এই একটা বড় বক্স আর উপরে একটা ছোট বক্স, এই দুইটা বক্স এই যে এগুলা আমি কিনছি হচ্ছে আমাদের চ্যানেলের জন্য। কিন্তু আজকে আমি এগুলো আনবক্স করব না। এগুলো আমি আজকে যে কিনছি এটা বললেও ভুল হবে, এগুলো আমি কিনছি হচ্ছে গতকাল। কিন্তু আমি কেন আনবক্স করতেছি না, কারণ একটা জিনিস আনবক্স করার জন্য একটা শুভক্ষণ লাগে। একটা জিনিস আনলাম আর খুলে ফেললাম, মানে এটা আমার ব্যাপারটা যায় না। আমার মনে হইতেছে একটা ভালো হাত দিয়ে, একটা ভালো কাউকে দিয়ে এগুলা যদি খুলাই তাহলে মনে হয় ব্যাপারটা ভালো হবে। আসলে এই জন্যই আমি হচ্ছে এই জিনিসগুলো এখনো পর্যন্ত খুলি নাই। অ্যান্ড এটা এমনভাবে ঘুরায় রাখছি যাতে না বোঝা যায় যে এটা কি, কোনো জায়গায় এখানে লেখা টেখাও নাই। তা আপনাদের কাছে প্রশ্ন, এইটা কি অ্যান্ড এইটা কি? এই দুইটা জিনিস গ্লাস ডোর লেখা, চুল ঢুকে গেছে মুখে, দাঁড়ান। এই দুইটা জিনিস কি কিনলাম চ্যানেলের জন্য, আজকের ভিডিওতে এটা একটা প্রশ্ন থাকলো। যে বলতে পারবে, ফার্স্ট কমেন্টটা যে বলতে পারবে সামনের ভিডিওতে, তার নামটা আমি উল্লেখ করব, বা তার প্রোফাইল বা নাম যেটাই হোক ফেসবুক এবং ইউটিউবে, এটা ইনশাআল্লাহ আমি সামনের ভিডিওতে যদি শ্যুটের আগে দেখতে পারি ভালো, আর তা না হলে আমি এগুলার আনবক্সিং ভিডিও যখন করব তখন অবশ্যই আমি নাম বলতে পারবো, আমি নামগুলা উল্লেখ করব, বা ভিডিওতে গেলে আপনারাও দেখতে পারবেন। এই হলো ব্যাপার। যাই হোক, আমরা বের হবো। খুব বেশি মনে এরকম একটা আনচান জাগতেছে যে জিনিসগুলো খুলি, একটু টেস্ট করি বা একটু দেখি। বাট সত্যি কথা কি, আমি একদম পলিও খুলি নাই এখনো। দোকান থেকে কেনার পর এখনো পর্যন্ত পলিও খোলা হয় নাই। তবে এতটুকুই বলবো, 1.5 লাখ টাকার আশপাশের মাল এখানে আছে। তো এগুলো আমাদের চ্যানেলের জন্য, সামনের ভিডিওগুলো যাতে আরো সুন্দর হয় এই জন্য। এখন বাকিটা আপনারা বুঝে নেন। অ্যান্ড চলেন আমরা আজকে মোটো ব্লগ করবো। অ্যান্ড আমরা ফার্স্টে আজকে MT-15 নিয়ে বের হবো। অ্যান্ড তারপরে ভিডিও কোন জায়গা থেকে কোন জায়গায় যাবে ভাই এটা বলতে পারি না। বাইক এখন কি কি আছে আসলে? বাইক আছে N160 USD, অ্যান্ড বাইক আছে হচ্ছে আমাদের FZ25, MT-15, একটা R15, একটা FZ। এই বাইকগুলো আছে। তবে আমার মনে হইতেছে এখানে আরেকটা বাইক ঢুকানো সম্ভব, তাই না? এখানে যদিও গ্যাসের সিলিন্ডার, এটা আমার একটু ভয় লাগে, কোনো কারণে এগুলাতে কোনো দুর্ঘটনা হলে আমার বাইকগুলোর উপরে আক্রমণ হবে সবচেয়ে আগে, এই জন্য একটু ভয় লাগে। তবে আর একটা দুইটা বাইক তো চাইলে নেওয়াই যায়। দেখি এর মধ্যে হয়তো ওই যে আমার একটা বাইক পছন্দ হয়েছে, এর আগের ভিডিওতে তো আপনাদের দেখাইছি। বাট আমি আসলে এতগুলো টাকা বাইকের পেছনে ইনভেস্ট করব কিনা এটা বুঝতেছি না। তো এই হলো অবস্থা। দেখি, তারপরেও শখ তো শখই, আসলে জীবনে মানুষ বাঁচে কয়দিন, শখ পূরণ করে ফেলতে হয়। যাকে একটু কোল্ড স্টার্ট দিই, দেন তারপরে বের হই। আর এটা এখানে লাগানো আছে, কিন্তু কখনো আমি ক্যামেরা লাগাই না। একদিন ক্যামেরা লাগায় দেখতে হবে তো, এখানে ক্যামেরা লাগায় শ্যুট করলে কীরকম কী হয়। এখানে একটা ফ্রন্ট ক্যামেরায় শ্যুট অনেক দিন করি না, আপনারা জানেন। একটু চ্যানেলটাকে একটু আপডেট করার ট্রাই করতেছি, তো হয়তো নতুন নতুন আরও কিছু সেট আপ করে দেখবো আসলে কীরকম কি হয়। হ্যাঁ ভাইয়া, ভাইয়া খুব বেশি দিন আগের কথা না, জানেন, আমি এই MT-15টা নিয়ে একদিন বৃষ্টি ছিল না তখন, আমি যখন বের হই, বৃষ্টি আরও পরে হয়েছে, আমি এই রাস্তা দিয়েই যাচ্ছিলাম। অ্যান্ড এই রাস্তা দিয়ে যাওয়ার সময় এদিক থেকে বামে ঢুকছিলাম। অ্যান্ড বামে যখন ঢুকি তখন আমার ফোনে যেই পকেটের মধ্যে হচ্ছে আমার ছিল, ফোন ছিল এই পকেটেই হচ্ছে আমার বাইকের পেপারটা রাখছিলাম, এটা কারণ আমার সাথে কোনো ব্যাগ ছিল না। অ্যান্ড ঠিক এই মোড়টার এই জায়গাটাতে যেখানে এই অটোটা দাঁড়ানো, এখানে আমার একটা ফোন আসে, আর আমি ফোনটা বের করে কথা বলি।
তো হয়তো বা ওই টাইমে বা আর একটু সামনে আরেকটা ফোন আসে, এই দুইটার যে কোনো এক টাইমে আমি যখন ফোনটা এভাবে টান দিয়ে বের করি তখন হচ্ছে আমার ওই বাইকের কাগজটা পড়ে যায়। অ্যান্ড ভাই বাইকের কাগজটা খুব সুন্দর একটা পাউচের মধ্যে ছিল, লেদার। অ্যান্ড আমার এইটার স্মার্ট কার্ড চলে আসছিল, প্লাস আমার যেই ট্যাক্স টোকেনটা ওইটাও ছিল হচ্ছে লেমিনেটিং করা। তো নষ্ট হওয়ার কিছু নাই, যতই বৃষ্টি হোক যতই কাদা হোক, উপরে দিয়ে গাড়ি ট্রাক যাই যাক, নষ্ট হওয়ার কিছুই ছিল না। ব্যাগটাও ছিল বেশ মানসম্মত, বিওর ব্যাগ ছিল, মানে খুবই প্রোটেক্টেড অবস্থায় আমি ব্যাপারগুলো রাখছিলাম। অ্যান্ড ভাই কি বলবো, আসলে ওই জিনিসটা এখানে পড়ার পর আমি আবার ঘুরে আসছি, যখন আমার মনে পড়লো যে আরে আমার তো ফোনের সাথে ছিল হচ্ছে আমার কি বলে এই বাইকের কাগজ। অ্যান্ড বাইকের কাগজের মধ্যে আমার ফুল অ্যাড্রেস, ফোন নাম্বার সব কিছু দেয়া, সব। এরকম একটা জিনিস কেউ পেলে এটা যে ফোন দিয়ে ফেরত দেয় না বা অ্যাড্রেসে ফেরত দেয় না, মানে আমার ভাই এরকম জীবনেও আইডিয়া ছিল না। আমার আইডিয়া ছিল ন্যাশনাল আইডি কার্ড, পাসপোর্ট বা এই ধরনের জিনিস যদি কেউ পায় তাহলে হয়তো বা ফেরত দিবে। এখন মানে আমি খুব কষ্ট পাইছি এই ব্যাপারটায়। কিছু কিছু জিনিস আছে না, মানুষ অনেক কষ্ট পায়, তো এই কষ্টটা ভুলতে ভাই আমার অনেক সময় লাগছে। আমি জানেন এই বাইকের কাগজটা অনেক দিন উঠাই নাই যে হয়তো বা ফেরত পাবো, হয়তো বা ফেরত পাবো। বাট আজকে অনেক মাস হয়ে গেল, 3 মাস, 3 মাস তো হইলই, হ্যাঁ 3 মাস হয়ে গেছে। বাট ওই কাগজটা কেউ ফেরত দেয় নাই ভাই। আমরা অনেক নিষ্ঠুর জাতি হিসেবে। আসলে কি ওই পাউচটার মধ্যে কিছু টাকাও ছিল, হয়তো বা সেই টাকার লোভে বাকি জিনিসগুলো এমন কোথাও ফেলছে। যেখানেই ফেলুক ভাই এই সমস্ত জিনিস, মানে যদি সে নষ্ট না করে তাহলে যেখানেই ফেলুক, যার চোখেই পড়ুক, কেউ তো একটা ফোন দিবে, তাই না? একটা ফোন না দিলেও কোনো না কোনো একটা কাউকে তো একজনকে দিবে যে ভাই এই জিনিসটা আমি পাইছি, পৌঁছায়া দিয়েন, ধরেন টাকাগুলা নিয়ে, এই কথাটা তো বলতে পারতো। বাট এই জিনিসটা আজকে 3 মাস হয়ে গেল এখনো পর্যন্ত আমি পাইলাম না। তো এই দেশে আমরা জাতি হিসেবে এতটাই মানে ইনসিকিউর এখন, তো কি আর বলবো, আসলে কিছু বলার নাই এগুলা নিয়ে। তারপরেও খুবই দুঃখ পাইছি ভাই। কিছু কিছু ব্যাপার আছে না, মনের মধ্যে একটা বড় ধরনের দুঃখ কাটে। MT-15 এই বাইকটা হচ্ছে আমার অনেক প্রিয় ভাই। আমি ময়লা রাখি, যে বাইক অনেক নোংরা, ধুলাবালি পড়ছে, কিন্তু একটা জিনিস কি জানেন, আমার বাইকের ভেতরে যদি আপনি দেখেন, মানে ভেতরের অবস্থা এবং রাইডিং কন্ডিশন, রাইড যদি করেন আমার বাইক, তাহলে বুঝবেন যে আমি ভেতরে কি রাখি। ভাই বাইরের ময়লা এগুলা যাবে আসবে, এগুলা কোনো বড় ইস্যু না। ওই মেয়েদের মতো জাস্ট লিপস্টিক আর মেকআপ দিয়ে সুন্দর হয়ে ভেতরে একটা কালো অন্তর যদি থাকে, ওই অন্তর কালো না আমার বাইকের ভাই, ভেতরে একদম ফটফটা পরিষ্কার, বাইরে কালো রং হইতেই পারে। তো এই হলো অবস্থা। তো ভাই কষ্ট পাইছি, এই জন্য এই ব্যাপারটা আমি মাঝে মাঝেই বলি। এখনও আমি অপেক্ষা করি জানেন, যে কেউ হয়তো আমাকে ফোন দিয়ে সে বাইকের স্মার্ট কার্ড আর ট্যাক্স টোকেনটা হয়তো বা ফেরত দিবে। এখনও আমি ভাই সত্যি কথাও মানে এটার জন্য অপেক্ষা করি, কারণ এটার স্মার্ট কার্ড আবার কবে পাবো তার কোনো গ্যারান্টি কেউ দিতে পারে না, বা আমি নিজেও জানি না কবে নাগাদ এটা আসতে পারে। তো এই জন্য আমি এখনও অপেক্ষা করি। এই হলো অবস্থা। যাই হোক, আজকে ভিডিওতে আমরা ইন্ট্রো দেই নাই। হে এভরিওয়ান, দিস ইজ সৈয়দ মোহাম্মদ ইকবাল, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল MSI Vlogs। এই ভ্লগস না, আমি এইভাবে বলি ভ্লগস। আজকে অনেক কনকনা রোদ উঠছে, লাস্ট কয়েকদিন অনেক বৃষ্টি আনে সেই ছিল। শুনলাম উত্তরের দিকে রাজশাহী থেকে শুরু করে ওইদিকে নওগাঁ অ্যান্ড একদম রংপুর, পঞ্চগড়, এদিকে নাকি অনেক গরম পড়ছে। ওদিকে আসলে শীতও বেশি, গরমও বেশি। এখানে 99 টাকায় বাইক ওয়াশও করে। আমার সবগুলা বাইকে ময়লা হয়েছে। এক একটা যদি 100 টাকা করে খরচ হয়, তাহলে এই 4-5টা বাইকে অনেকগুলা টাকা আমার খরচ হয়ে যাবে। তার চেয়ে আমি একদিন এর মধ্যে রাতে সবগুলা বাইক পানি দিয়ে ভিজে, তারপরে রঙের ব্রাশ দিয়ে শ্যাম্পু মেরে ধুয়ে ফেলবো, এটাই ভালো হবে। দেখেন চাপাইতেছে তো চাপাইতেছে, চাপাইতেছে তো চাপাইতেছে। যাকে হলো অবস্থা। তো মূলত আপনাদের কাছে একটা প্রশ্ন শুরুতেই রাখলাম না, যে আসলে ওই প্যাকেটে কি, উপরের প্যাকেটে কি আর নিচের প্যাকেটে কি, এটা যে বলতে পারবে তাকে হয়তো আমি কোনো পুরস্কার দিতে পারবো না, কারণ সে কোন জায়গায় থাকবে কি আমি তো জানি না। তবে আমি ট্রাই করব যে ফেসবুকের একজনকে এবং ইউটিউবের একজনকে আমি একটা ছোট্ট পুরস্কার হইলেও দেয়ার, এটা মানে আমি ট্রাই করব আর কি। আমি হয়তো বাইক ফেরিতে বা মোটো অটোতে দিয়ে রাখবো, সে এসে হয়তো তার পরিচয় দিয়ে নিয়ে যেতে পারবে। আসলে এটা হয় কি, হয়তো বা অন্য পরিচয়ে অন্য কেউ এসেও নিয়ে যেতে পারে। আসলে ওই যে বললাম না, এই পেপারটা হারানোর পরে, না পাওয়ার পর আমার আসলে অনেক কিছুর উপর থেকে বিশ্বাস উঠে গেছে। আমার মায়া দয়া এমনি একটু কম, কিন্তু আবেগ আছে ভাই। এই যে এই ধরনের কিছু জিনিস, যেমন আমার MT-15 এর প্রতি আমার একটা স্পেশাল আবেগ আছে। এটা আমার আবেগের বাইক একদম। এর অবস্থা, প্রচণ্ড রোদে একটু ব্রেক নিছি। মানে এত রোদ যে বাইরে মানে
আচ্ছা, আমি হর্নেট নিয়ে একটা ভিডিও দিছিলাম, আর ওটাতে কয়েকজনই এরকম বলতেছে যে আসলে ইয়ামাহার বাইক বা লবণ কোম্পানির বাইক, ওরা ওদের বাইকই নাকি ভালো, বা ওদের বাইকই নাকি হলো ওদের বাইক হলেই ভালো বলতাম। একজন তো বলতেছে যে টাকা নাকি খাওয়ায়। আসলে আসলে বাইক ব্র্যান্ডের না এত টাকা হয়ে যায় নাই যে আমাকে টাকা খাওয়াবে। আমি হচ্ছি এইটা জিক্সার, কই গেল, এই যে জিক্সার জিক্সার এফআই। এটার আগেও মনোটোন না ডুয়েল টোন থেকে শুরু করে জিক্সার আমি মোটামুটি 5 বছর চালাইছি। তো সেই জায়গায় ইয়ামাহার বাইক কি চালাই আমি, একটা এফজেড আছে, ওটা তো চালানোই হয় না। MT-15 একটা আছে, চালানোই হয় না বললে ভুল হবে। MT-15 মাঝে মধ্যে চালাই, আজকেও তো চালাইতেছি। অ্যান্ড এখানে একটা বাইক দেখলাম, এটা হলো এফজেড নিয়ে আসলে ইয়ামাহার সাথে কিছু লোকের অনেক শত্রুতা, বা অনেকে দেখতে পারে না। তা আমি ধরেন যে এখন যদি বলি যে এফজেড হচ্ছে বাংলাদেশের সবচেয়ে খারাপ বাইক, অ্যান্ড সুজুকি জিক্সার হচ্ছে বাংলাদেশের সবচেয়ে খারাপ বাইক, ভাই তাহলে কি হবে আসলে? তাহলে কি ওদের সেল কমে যাবে? প্রতি বছর যদি বাইক সেলের ব্যাপারে দেখেন, এই ইয়ামাহা অ্যান্ড সুজুকি এরা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বেশি বাইক সেল করে আসতেছে, বিশেষ করে 150cc সেগমেন্ট যেই সেগমেন্টটা আছে। তো এরপরে মানে আমি ভালো মন্দ বলাতেই কি তাহলে এই মার্কেটটা সচল হয়ে আছে বা কিছু? এরকম তো না, তাই না? আর আমি কোন জায়গায় বলছি যে আপনারা ইয়ামাহার বাইক কিনেন বা সুজুকির বাইক কিনেন বা হোন্ডার বাইক কিনবেন বা কিনবেন না? জ্ঞান বুদ্ধি নাই আপনাদের যারা এই কথাটা বলেন যে কোম্পানি টাকা খাওয়ায় বা কিছু। ভাই, কোম্পানির আসলে এত টাকা হয়ে যায় নাই যে আমাকে টাকা খাওয়াবে বা কিছু। আর যদি টাকা খাওয়ানোর ব্যাপারও আসতো, একটা কথা আমরা আগে বলতাম যে আসলে এই 2-4-5 হাজার 10,000 20 লাখ বা 50 লাখ টাকা দিয়ে আমারে কেনা যাবে না। হ্যাঁ ঠিক আছে, যদি 10 কোটি 20 কোটি বা এরকম হয় যে পূর্বাচলে একটা প্লট দিয়ে দিতেছে 5 কাঠার, ওইটা অন্য ইস্যু, তখন হয়তো একবার চিন্তা করে দেখবো। বাট কোনো ব্র্যান্ডের এত টাকা হয়ে যায় নাই যে ইনফ্লুয়েন্সার বা আমরা যারা আছি আমাদেরকে টাকা খাওয়াবে। আমি যখন যে বাইক চালাই তখন ওই বাইকের ভালো মন্দ এগুলা বলার চেষ্টা করি। ইয়ামাহার বাইক নিয়েও একটা কথা বলি, ইয়ামাহার বাইক কিন্তু আমার পার্সোনালি খুব একটা পছন্দ না, বাট ওদের সার্ভিস ভালো, এই জন্য পছন্দ। ভাই নাইন বিত্রায়ন। আর সুজুকির বাইক আমার খুব পছন্দের, কিন্তু ওদের সার্ভিস ভালো না, এটাও আমি বলি। হোন্ডার বাইক আমার অনেক বেশি পছন্দের, কিন্তু ওনারা আপগ্রেড বা আপডেট করে না। মানে অনেক কিছু আমাদের চাওয়া যেগুলো ওরা দিতে পারে না, এই কিছু ব্যাপার স্যাপার আছে। দেখেন এই যে জিপিএক্স নিয়ে আমি কথা বলি না, জিপিএক্স এর বাইক অতটা স্মুথ না বা যাই হোক, কিন্তু ওরা সার্ভিস দিয়ে নিজেদেরকে একটা জায়গায় নিয়ে পৌঁছাইতে চেষ্টা করতেছে বা পৌঁছায় গেছে। তো ভাই যেটা সত্যি ওটা স্বীকার করতেই হবে। এখন মানে আমি যদি বলি যে এফজেড সবার আগে যাবে রেসে, এটা যেমন সত্যি হবে না, ঠিক ওরকম আমি যদি বলি যে সুজুকির বাইক খুব খারাপ, ভাই এটাও সত্যি হবে না। এবং আমি যদি বলি হোন্ডা বাংলাদেশের সবচেয়ে আধুনিক বাইক কোম্পানি, ওটাও সত্যি হবে না। আর আমি যদি মিথ্যাই বলতাম তাহলে কোম্পানি আমাকে ফোন দিত বা আমার নামে কেস করে দিত। তো আমি যতটুকু বলি অতটুকু নিজের জ্ঞান এবং পারিপার্শ্বিক মার্কেটের অবস্থা বুঝে তারপরেই কথা বলি। যা খুশি তা বলে দিই না ভাই, যা খুশি তা বলার ওই অবস্থাটা বা ওই অবস্থানটা আমার না আসলে। 3:34 বাজে, ক্ষুধা লাগছে, খাইতে যাইতেছি। আর একটা ঘটনা কি জানেন, আমি তো রেগুলার আসলে এই ইলেকট্রিক এই কী বলে এই ইঞ্জিন বাইক চালাই, অকটেন ড্রিভেন। তো আসলে ওইভাবে হিসাবও কখনো করি না যে আসলে কোন বাইকে কত টাকার অকটেন ক্ষয় হইতেছে। বাট একটু আগে অসু ভাইয়ের সাথে কথা বললেন, উনি একটা ইলেকট্রিক বাইক চালায়। উনি বললো যে ওনার সারা মাসে নাকি 200-300 টাকার ইলেকট্রিক বিল উঠে, আর সুন্দর বাইক চালাইতেছে। আর কত বছর পর, 6 মাস না 1 বছর পর নাকি ব্যাটারি নষ্ট হবে, তখন 30,000 টাকা দিয়ে ব্যাটারি লাগাইতে হবে। এই হচ্ছে কাহিনী। তো আমার কাছে ব্যাপারটা খুব লোভনীয় লাগলো। উনি আমার একটা হিসাব দেখাইলো যে উনি যে টাকা দিয়ে বাইক কিনছে ওই টাকা তো অলরেডি উঠে গেছে কীভাবে? উনি শপে আসে, বাসায় যায়, অ্যান্ড আবার আসে, খাইতে যায়, এই সব মিলা আগারগা যাওয়াটা সব মিলা মানে খুব অল্প খরচেই নাকি চলা যায়। তো ইলেকট্রিক বাইকের প্রতি একটা নেশা, একটা ইচ্ছা, এটা কিছু একটা আমার মনে হয় হইতেছে। দেখি সময় সুযোগ সব কিছু মিললে একটা ইলেকট্রিক বাইক আমিও কিনে চালাবো কিছুদিন। মানে ইলেকট্রিক বাইক এখন রাস্তায় অনেক দেখা যায়, তো আমার কাছে ওই ব্যাপারটা খুব ইন্টারেস্টিং লাগতেছে। ইলেকট্রিক বাইকের ব্যাপারটা জাস্ট চার্জের একটু ঝামেলা আছে, দেখা যায় আমি একটু রং যাই, দেখা যায় যে চার্জের যে ব্যাপারটা, আমরা তো কম্বাইন্ড বিল্ডিংয়ে থাকি, এই সমস্ত বিল্ডিংয়ে আসলে নিচ থেকে চার্জ দিলে তো সবার বিল উঠবে।
তো হয়তো উপরে থেকে কোনো একটা লাইন বা মিটার থেকে কোনো একটা লাইন বের করতে হবে, তাহলে আর চার্জের ঝামেলাটাও থাকবে না, আমারটা থেকে আমি চার্জে দিব। এখানে আবার ঘটনা আছে, আবার আমার চার্জে থেকে তখন আবার আরও অন্য কেউ চার্জে দেয়, সেক্ষেত্রে উপরে সুইচ লাগাইতে হবে ঘরে, মানে নিচে চার্জে দিয়ে সুইচটা লাগায় রাখতে হবে উপরে, একটা বড় তার দিয়ে। পাঁচতলাই তো খুব একটা প্যারা হবে বলে মনে হইতেছে না। যাক, উল্টা আসলাম ভাই, কেউ মাইন্ড করেন না, এরকম ছোটোখাটো কিছু অন্যায় আমি মাঝে মধ্যে করি। এসে এই যে ঝামেলা অলরেডি বাজায় দিচ্ছি, উনিও থেমে আছে, আমিও ঝামেলা বাজায় দিচ্ছি, দেখি কোনো না কোনোভাবে ওই সামনের গল্লিই তো ঢুকে যাবো ইনশাআল্লাহ। আরে ভাই, এটার অবস্থাটা দেখেন না, মাথা মুথা ভাঙ্গা, বাজে অবস্থায়, এখানে একটা স্পিড ব্রেকার দিচ্ছে। যাক, আমরা তাহলে আজকের ভিডিও থেকে বিদায় নিই। অনেক টপিক নিয়ে আপনাদের সাথে কথা বলে ফেললাম। যদি আজকের এই ধরনের কোনো ভিডিওতেও কোনো কিছু আপনার ভালো লাগে, ছোট করে একটা লাইক দিয়ে দিন। চ্যানেলে যদি নতুন হন প্লিজ সাবস্ক্রাইব বাটন চাপ দিয়ে হয়ে যান আমাদের ফ্যামিলি মেম্বার। জানাবেন কে কোন জায়গা থেকে ভিডিও দেখছেন। অ্যান্ড যতক্ষণ পরবর্তী ভিডিও নিয়ে আবার আমি না আসতেছি, ততক্ষণ ইনশাআল্লাহ আমরা থাকবো ভালো, আমরা থাকবো সুস্থ এবং করতে থাকবো চিল ইনশাআল্লাহ। চিল ব্রো। Check the mic and make sure it sound right, boys.